কিছুদিন আগেই মাসদিয়ার একটি ছোট্ট গ্রামে জঙ্গলের ভিতর বাবা তারকনাথের আবির্ভাব ঘটেছে। সেই গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো। 5টি গাছ নিয়ে একটি গাছে পরিণত হয়েছে, খেজুর, বট, অশ্বত্থ, নিম এবং পাকুড় গাছ। ওই যে খেজুর গাছটা, ওর চারিদিকে নাকি মা মনসামা ঘুরে বেড়ান। ঠিক এরকম মোটা এবং বিশাল আকৃতি ওই গাছটিকে বেষ্টন করে থাকে, অনেকেই দেখেছেন। ওই গ্রামেরই এক ভদ্রমহিলা হঠাৎ একদিন স্বপ্নে দেখেন যে তিনি ওই জঙ্গলের ভিতর ওই গাছটির ঘড়ায় দুধ গঙ্গা জল ঢালছেন। কিন্তু ভদ্রমহিলা ওই একদিনই যেহেতু দেখার ফলে তার মনে হয় কি একটা যাতা ব্যাপার। কিন্তু চৈত্র মাসের নীল সংক্রান্তির দিন তিনি যখন মহাদেবের পুজোর থালি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করেই ওই জঙ্গলের ভেতর থেকে একটা বাচ্চা মামা বলে কাঁদছে। কিন্তু ওই জঙ্গলটার আশেপাশে কোনো বাড়িঘর তো নেই, অতএব বাচ্চা থাকাটাও অসম্ভব ব্যাপার। তখন সেই ভদ্রমহিলার মনে হয়, তাই তো, কে মামা বলে ডাকছে। তখন তিনি ওই জঙ্গলের মধ্যে গিয়ে যখন ঢোকেন, দেখেন ওই গাছটির অদূরে একটা বড় শিলাখণ্ড কিছুটা মাটির ভিতর আর কিছুটা বাইরে এইভাবে হেলে পড়ে আছে। তখন তিনি ওই শিলাখণ্ডটিকে তুলে ওই গাছের গোড়ায় রাখেন এবং ভদ্রমহিলার মধ্যে কীরকম একটা ফিলিংস হয়। তিনি ওই শিলাখণ্ডটিকে ওই দুধ গঙ্গা জল দিয়ে চান করিয়ে ওখানেই তিনি তার নীল পূজা সম্পন্ন করেন। যথারীতি ওই যে জায়গাটির যিনি মালিক, সেই বাড়ির এক ভদ্রমহিলা ওই পাথরটিকে তার বাড়িতে নিয়ে যান। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার সাথে সাথেই সেই ভদ্রমহিলা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। পাথরটিকে ওই গাছতলায় ফেরত দিতে ভদ্রমহিলা রীতিমতো কোনো পথ খুঁজে পান না, ফেরত দিয়ে যান। গ্রামবাসীরা দেখেন মাঝে মাঝেই অনেকগুলি শিয়াল ওই জঙ্গলের ভেতর গিয়ে ওই গাছটির গোড়ায় গিয়ে হঠাৎ ওই গাছটির মধ্যেই যেন অদৃশ্য হয়ে যায়। কখনো 2-4টি বিড়াল ওই গাছের গোড়ায় গিয়ে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাগুলো এখনো পর্যন্ত ঘটেই চলেছে। বাবা তারকনাথের এবং মা মনসার কি অদ্ভুত লীলা।